শর্মিষ্ঠা বলছি। পুজো এসে গেল। পুজো মানে পেট পুজো। রান্নাটা চটপট সেরে বন্ধুদের সাথে আজ প্ল্যান। পুজো মানেই বন্ধুদের সাথে ঘোরা। শুরুটা আমি বন্ধুদের সাথেই করলাম। চলুন সব আপনাদের সাথে আজকের ভাগ করে নিচ্ছি। একটা মাঝারি ধরনের টিফিন বক্স নিয়েছি। টিফিন বক্সটা প্রথমে একটু তেল মাখিয়ে নিলাম। তেল মাখিয়ে নেওয়ার পর টিফিন বক্সে আমি প্রথমে মিক্সিতে বেটে রাখা পোস্ত বাটা, একটু কাঁচা লঙ্কা দিয়ে বেটেছিলাম, সেই পোস্ত বাটাটা দিয়ে দিলাম। দই, সর্ষে গুঁড়ো, সর্ষে গুঁড়ো দিয়ে দিলাম, আর আন্দাজ করে নুন দেব। বিশেষ কিছু এখানে লাগে না, নুনটা দেব। দেব সেটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। একটু লঙ্কার গুঁড়ো দেব, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটার জন্য। এবার এটাকে ভালো করে পেস্ট করব। এবার দেখুন চিংড়ি মাছগুলো এরম সাইজের, এইগুলো এবার একটু, আমি চিংড়ি মাছটা একটু হলুদ জলে ডুবিয়ে রেখেছিলাম। মাছ একটু হলুদ জলে ডুবিয়ে রাখলে মাছের যে আঁশটানে গন্ধটা সেটা চলে যায়। এক এক করে আমি দিয়ে দিচ্ছি। এটা তো হয়ে গেল, আমি এগুলো দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার ওপর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা চিরেও দিতে পারেন বা না চিরেও দিতে পারেন। এবার ওপর থেকে দেব সর্ষের তেল। সর্ষের তেল এতে বেশি লাগবে, ভাপা। আচ্ছা, এই বড় কড়াই আমি একটু জল বসিয়ে দিলাম, আর এই জলের উপরেই আমি এই টিফিন বক্সটা ঢাকা দিয়ে, এবার টিফিন বক্সটা আমি ঢাকা দেব। এবার ঢাকা দিয়ে আমি দেখুন এটার উপরে দিয়ে দিচ্ছি। জলটা এমনভাবে দেবেন যাতে এর ভেতর না ঢোকে, পরিমাণটা একটু বুঝে আপনাদের দিতে হবে। আর ওপরে একটা ভারী জিনিস এটা রেখে দিলাম হোক, আর তারপরে একটু চাপা দিয়ে দিই। এটা আমি দিয়ে দিয়েছি, একটু থাকবে, তার উপর আমি এটা এবারে চাপা দিই আর সিমে করে দিলাম গ্যাসটা সিমে করে দিলাম। দেখুন হয়ে যাওয়ার পর ঢাকনা খুলে দেখলাম ঠিক এরকম একটা দেখতে হয়েছে। আর গরম ভাতে এই চিংড়ি ভাপা জমে যাবে। চলুন এবার আমরা বেরিয়ে পড়ি। আমরা গেছিলাম প্রথমে আর্সেনাল, ওখানে লাঞ্চ সেরে আমরা চলে গেছিলাম সাউথ সিটি। পুজো বলে কথা, একদিন বন্ধুদের সাথে বেরোবো না হয় কখনো? সবাই ভাবছিলাম যা বৃষ্টি হলো বেরোনো যাবে কিনা, কিন্তু আমাদের মধ্যে একটা পজিটিভ থিঙ্কিং ছিল যে সব ঠিক হয়ে যাবে, আমরা এত ইচ্ছে যখন আমরা বেরোতেই পারবো। বন্ধুদের সঙ্গে দেখা করা মানেই হচ্ছে ছবি তোলা, ভিডিও করা, ছবি তোলা, স্টিল ফটো, সেলফি, কিচ্ছু বাদ যায় না। আমরা শুরু হয়ে গেলাম। এসে গেছি আর্সেনাল। স্টিল ফটো তুলে দিন বলো। আমি শাড়ি বার করে রেখে কিন্তু ফাটাফাটি লাগছে রে আজকে।
মহুয়া এসে গেল। মহুয়ার আসতে একটু দেরি হয়েছে, আমাদের কাঙ্ক্ষিত খাবার আসতে শুরু করলো। আমরা অর্ডার দিয়েছিলাম ফিশ রেশমি কাবাব আর মাটন বিরিয়ানি। ভালো লাগছে, আমিও একটা খেয়ে আর ভালো লাগে না, সার্ভ করে দিই। আলুর ব্যাপার বললে আলু একটা এক্সট্রা নিবি না? আলু বলা হয়নি, যদি মাখন দিস আলু বলা হয়নি। সেটাকে বললাম হচ্ছে আলু বলবো চেঞ্জ করে দিতাম। দুটো আলু দিয়ে দেবো, দুটো আলু দেবে না, কাঁচা লঙ্কা দেবে। ভালোই পুরিভোজ হলো। এবার আমরা চলে এলাম সাউথ সিটি। সাউথ সিটি ঢুকতে না ঢুকতেই আমাদের চোখে পড়লো অসাধারণ সাজসজ্জা। এত সুন্দর করে পুজো উপলক্ষে সাজিয়েছে। ব্যাস, এবার আমাদের ফটো সেশন তো শুরু হবেই। মুখে রোদ পড়ছে, তাতেও আমাদের কোনো বিরক্তি নেই। সবাই যে যার মতো পোজ দিতে শুরু করলো। এবার একজন পোজ দিচ্ছে আর চারদিকে ক্যামেরাম্যান, কোন দিকে সে যে তাকাবে সেটাই বুঝে উঠতে পারছে না। সাউথ সিটির মলের মধ্যে ঢুকলাম, কি সুন্দর করে সাজিয়েছে দেখুন। আর কিছুটা যেতেই দেখতে পেলাম প্রতিমা। সত্যি দুর্গা পুজোটা বাঙালিদের এমন একটা উৎসব যে যেন মনে হয় এই পুজোটার জন্যই সবাই অধীর অপেক্ষায় বসে থাকে। চারদিকে একটা সাজো সাজো রব, এত মনটা ভালো লাগে। সবাই একটু চিন্তায় ছিল যে এরম বৃষ্টিতে চারদিকে কলকাতা ভাসছে, পুজোটা না জানি কিভাবে কাটবে। দেখা যাক, পুজো তো শুরু হলো, বাকি দিনগুলো কেমন করে যায় সবার। এই দিনটি আমাদের বেশ ভালোই গেল। সারা দিন গল্প, আড্ডা, আনন্দ, সাজগোজ, ভালোই কাটলো দিনটা। সন্ধে হয়ে এসছে, এবার যে যার বাড়ি যাব। যাওয়ার সময় মনটা খারাপ লাগেই বটে, কিন্তু পুজোর বাকি দিনগুলো যাতে আমরা সবাই ভালো করে কাটাতে পারি, একে অপরকে সেই শুভেচ্ছা জানালো। আমরা যে সব ছবিগুলো তুললাম, স্টিল ফটো আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। আর আমি আগের ব্লগটায় আপনাদের বলেছিলাম যে সেটটা কিনেছিলাম আপনাদের পরে দেখাবো। দেখুন আজকে সেই সেটটাই পরেছি। একটা খুশির খবর আপনাদের সাথে ভাগ করে নিই। মেয়ে কলকাতায় আসছে মা বাবার সাথে পুজো কাটাবে বলে। এটাই হচ্ছে সবচেয়ে বড় উপহার আমার কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুজো খুব 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 আনন্দে কাটাবেন। নমস্কার।